নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি কুমড়োর একদম নতুন একটা রেসিপি, যেটা এই গরমে দারুণ লাগবে খেতে। কুমড়োর যদি এই রেসিপিটা রান্না করেন, এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে। যারা কুমড়ো খেতে ভালোবাসে না, তারাও কিন্তু একদম চেটে পুটে খেয়ে নেবে। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের এই রকম পাকা কুমড়ো লাগবে। প্রথমে কুমড়োর খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবার একটি গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে গ্রেট করে নেব। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে কুমড়োটাকে এইভাবে গ্রেট করেই নিতে হবে, তবেই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে এবং এর স্বাদ হবে দুর্দান্ত। সম্পূর্ণ কুমড়োটাকেই এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এইভাবে গ্রেট করে নিতে খুব একটা বেশি সময়ও লাগবে না। তো দেখুন, এখানে আমার সমস্ত কুমড়োটাই গ্রেট করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে গ্রেট করা কুমড়োটা নিয়ে নিচ্ছি। তাতে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, কালো জিরে হাফ চামচ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, এক মুঠো ধনে পাতা কুচি। এবার দেব এক চামচ পোস্ত। বন্ধুরা, পোস্তটা একদমই অপশনাল, পারলে দেবেন, না পারলে কোনো অসুবিধা নেই। তার জায়গায় চিনে বাদাম গুঁড়ো এক চামচও দিতে পারেন, অথবা সাদা তিল এক চামচও দিতে পারেন। এই অপশানগুলোও আছে। পোস্ত যে দিতেই হবে তার কোনো কথা নেই। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। বেসন না থাকলে চালের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন, 3 থেকে 4 চামচ। মোটামুটি যাই হোক, কুমড়োটাকে ব্রাইন্ডিং করার জন্য আমাদের বেসন বা চালের গুঁড়ো বা ময়দা যে কোনো একটা দিলেই হবে। আমি এখানে 500 গ্রামের কুমড়ো নিয়েছি, তার জন্য 4 চামচ বেসন দিলেই হবে। এবার ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমরা ভেজে নেব। তার জন্য আপনারা ওভাল শেপও দিতে পারেন, বা এই রকম গোল গোল করে কোপ্তার শেপও দিতে পারেন। এবার কড়ায় সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আপনারা সাদা তেলের জায়গায় সর্ষের তেলেও ভেজে নিতে পারেন, তাও খেতে খুব ভালো লাগবে। এবার কুমড়োর বড়াগুলোকে এইভাবে প্রথমে ভেজে নিতে হবে। আর শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, ওভাল শেপ বা কোপ্তার মতো এইভাবে গোল গোল করে দিতে পারেন। এবার কুমড়োর এই বড়াগুলোকে এপিঠ ওপিঠ বেশ লাল লাল করে ভাজা করে নেব। আর একটা কথা আমি এখানে বলবো, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন যখন এই কুমড়ো কোপ্তাগুলোকে ভাজবেন। বেশি কমিয়ে রাখলে ভাজার সময় তেল বেশি টেনে নেবে, আর আবার গ্যাসের ফ্লেমটা যদি বেশি বাড়িয়ে রাখেন তাহলে তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বা মাঝারি আঁচে রেখে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমার কুমড়োর এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার যে তেলটা আছে, এতটা তেলে আমরা রান্না করব না, একটু তেল আমরা কমিয়ে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। মনে হয় যেন গরম গরমই 2-4টে খেয়ে নিই। এটা গরম ভাতের সঙ্গে এমনিও খেতে দারুণ লাগে। কিছু বড়া আমি এখানে এরকম ভাজা রেখে দেবো এমনি খাওয়ার জন্য, আর কিছু গ্রেভিতে দেব। চলুন তাহলে গ্রেভিটা তৈরি করে নেওয়া যাক। দেখুন, আমি তেল কিন্তু একদমই কমিয়ে দিয়েছি। 2 চামচের মতো সাদা তেল রেখেছি, তাতে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওতে আমরা দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ রসুন খান না, তারা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু দিয়ে নিরামিষভাবে তৈরি করে নিতে পারেন। এবার পেঁয়াজটাকে একটু ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভাজা হয়ে গেলে, আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে ওতে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমরা ভেজে নেব। এবার দেব টমেটো সস 1 চামচ। টমেটো সস না থাকলে
একটা মাঝারি সাইজের টমেটো বেটেও দিতে পারেন। টমেটো বাটা দিলে সেই ক্ষেত্রে হাফ চামচ চিনি দেবেন, তাহলে টেস্টের ব্যালেন্স হয়ে যাবে। আর যদি টমেটো সস দেন তাহলে চিনি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু টমেটো সসের মধ্যেই মিষ্টি ভাব থাকে। এবার অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এবার ওতে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন আমরা দিয়ে দেব 1 থেকে 1.5 বাটির মতো জল। বেশি জল দেবার দরকার নেই, গ্রেভিটা বেশ একটু গায়ে মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 বাটির মতো জল দিয়েছি। যখন জলটা ফুটে যাবে তখন বড়াগুলো দিয়ে দেব। আর কটা বড়া ভাজা রেখেছি এমনি খাবো বলে, আর কিছু বড়া এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ ফোটাতে হবে না। মাত্র কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু গায়ে মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। দেখুন, এটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু টেনে যাবে, তাই একটু এই রকম ঝোল ঝোল রেখেই নামিয়ে ফেলতে হবে। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমাদের কুমড়োর কোপ্তাকারি। তো বন্ধুরা, ভাত বা রুটির সঙ্গে কুমড়োর এই কোপ্তাকারি দারুণ লাগে খেতে। তার সাথে ভাজা বড়াগুলো গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এই গরমের মধ্যে কুমড়োর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর খেয়ে দেখবেন কেমন লাগলো। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই কুমড়োর কোপ্তাকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।